করা হয় তোমরা জানো বিভিন্ন ওয়েলকাম টু 10 সেকেন্ড বন্ধুরা। আর ভিডিও নিয়ে আসতে লেট হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। আই এম ভেরি সরি ফর ইট। অ্যান্ড ভিডিও পিছনে লেট হওয়ার কারণ হলো যে ম্যাথামেটিক্সের যে শর্ট ট্রিক্স এই চ্যানেলে করা হয় তোমরা জানো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে শর্ট নিয়ম করা হয় এবং সেই শর্ট ট্রিক্স আনতে যেই সময় লাগলো এবং লেট হলো। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে যেটা করা হবে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের পুরো কমপ্লিট ফেজ টোটাল ভার্সনটা এখানে করা হবে। মানে এই ভিডিওটা দেখলেই তোমাদের 99% কমপ্লিট কম্পাউন্ড ইন্টারেস্ট, 100%ই বলতে পারো। তো শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমেই যে অঙ্কটার কথা রয়েছে এখানে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দিস অ্যামাউন্ট অ্যাট 4% পার annum ফর 2 years। বাংলা বলতে গেলে 8,000 টাকার বার্ষিক 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। মানে দেখো এখানে মোদ্দা কথা যেটা আমাদের ব্রেনে ক্লিক করা উচিত, আমাদের ব্রেনে ক্লিক করতে হবে 4,000 টাকা আমাদের মূলধন, প্রিন্সিপাল, দ্যাট ইজ প্রিন্সিপাল, বার্ষিক 4% হারে দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট, আর টাইম 2 years, একটা, দুটো, তিনটে। আর এখানে যেটা রয়েছে ইয়ার্সটার কিন্তু কোনো ফ্র্যাকশন নেই, মানে গোটা গোটা 2 বছর, 1 2 3 4 গোটা গোটা। কী বললাম? গোটা গোটা। যদি এরকম থাকে একটা, দুটো পার্সেন্ট অ্যান্ড গোটা গোটা বছর, তাহলে মূলধন দ্যাট ইজ প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 4% যেটা বার্ষিক আমাদের সুদের হার, অ্যান্ড যেটা ইয়ার্স রয়েছে, টাইম রয়েছে, সেটা যেন গোটা গোটা বছর হয়, নট মাস। ঠিক আছে? আর এটা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বার্ষিক হারে কিন্তু। ঠিক আছে? তাহলে গোটা গোটা যদি থাকে তাহলে আমাদের এক চান্সে করবো কি, 4 আছে, 4-এর সঙ্গে 100 যোগ করবো, 104, মানে 4-এর সঙ্গে 100 যোগ করলে হয়ে যাবে 104। যদি এখানে 5% থাকতো তাহলে করতাম 105। ওকে, 6 থাকলে 106। এরপরে যেটা পাওয়ার 2 কোথা থেকে এলো? যত বছর। এখানে যদি 2 বছর 4 মাস কিংবা 2 বছর 3 মাস বা এনি মাস ইনক্লুড থাকতো, মানে যেটা ফ্র্যাকশন হতো, তাহলে কিন্তু হতো না, গোটা গোটা বছর থাকতে হবে, তবে এই রুলটা কাজ করবে। তাহলে এখানে 2 বছর, তাই 2 হলো, 3 হলো, 3 বছর হলো, এরপর 3 বছর হতো। এরপর যেটা করতে হবে, 8,000 আমাদের যেটা প্রিন্সিপাল মানে মূলধনটা, আর যেটা এখানে করতে হবে 1টা কিন্তু প্রত্যেকের ডিভাইডেড বাই প্রত্যেকের জন্য 1 দিতে হবে। এরপর পিছনে যেটা দিতে হবে আমাদের, এখানে যত পাওয়ার রয়েছে, পাওয়ার কত? 2। তো যতই পাওয়ার থাকুক না কেন, 1 2 3 4, যে কোনো পাওয়ার থাকুক না কেন, তার সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে যদি 2 গুণ করি, 2 এর সঙ্গে কত হবে? 2 2 4, তাহলে 4টে এখানে শূন্য। যত পাওয়ার তার সঙ্গে 2 গুণ করে যত হচ্ছে ততগুলো শূন্য বসবে একের পিছনে, আর একটা প্রত্যেকের ক্ষেত্রে কমন। এটা হচ্ছে আমাদের আনসার, দিস। আর এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের হয়ে যাবে 8,652, এই ডিভাইডেড বাই 10। কারণ এই যে 10টা থাকলো, এই দুটোর গুণ করলে এটা আসবে। আর লাস্ট শেষমেশ যেটা আছে আমাদের 8652.8 কেন এলো? কারণ আমরা এখানে একটা কথা বলে দিই যে এই যে জিরোটা রয়েছে, একের পিছনে যতগুলো জিরো থাকবে, একটা জিরো আছে, তাই লেফট সাইড থেকে তটা সংখ্যার পর পয়েন্ট বসবে, মানে বাঁ দিক থেকে, পিছন দিক থেকে তটা সংখ্যার পর যদি একের পিছনে দুটো শূন্য থাকতো তাহলে 1 2 এখানে পয়েন্টটা বসতো। আর যদি একের জায়গায় 2 3 অন্য কোনো থাকে তাহলে কিন্তু পয়েন্ট বসবে না, তখন ডিভাইড করতে হবে। ঠিক আছে? হলো। এবার এটা হলো আমাদের কিন্তু সুদ প্লাস মূল, মানে সুদ আর প্লাস মূলধন, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে আমাদের এখানে সুদ প্লাস মূলধন হচ্ছে এই টাকাটা। তাহলে এখান থেকে যদি আমাদের সুদ বলে, কত বলেছে? হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্যাট ইজ চক্রবৃদ্ধি সুদটা কত? সুদটা কত? যদি 8,000 টাকা ছিল আমাদের মূলধন, 8,000 টাকা ছিল মূলধন, মূলধন থেকে যদি আমরা মানে টোটাল যেটা পাচ্ছি সুদ প্লাস মূলধন থেকে, এটা তো সুদ প্লাস মূলধন, এখান থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত ইন্টারেস্ট থাকবে? 652, এই টাকাটা থাকবে, বাদ দিয়ে দেখতে পারো। এটা হচ্ছে আমাদের সুদ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হয়ে গেল। তাহলে এখানে একটা মেন কথা যেটা বলা যাক, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের গোটা গোটা বছর থাকতে হবে, পার্সেন্ট থাকতে হবে, আর মূলধন থাকতে হবে, তবে এই রুলটা কাজ করবে, আর তবেই এই রুলটা কিন্তু কাজ করবে। তাহলে করলাম কি আমরা?
বুঝতেই পারছো, যে পার্সেন্ট থাকছে পার্সেন্টের সঙ্গে 100 যোগ করলাম, পার কোনটা এলো, পার সেইটা এলো যেটা গোটা গোটা বছর আছে। তারপরে কী করলাম, মূলধন করলাম, তারপর ডিভাইডেড বাই কী করলাম 1। এরপরে এখানে যে জিরোগুলো কন্ডিশনটা কি, এখানে যত পাওয়ার আসে তার সঙ্গে 2 গুণ করে ততগুলো শূন্য। এখানে যদি 3 থাকতো তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যেত। 5 থাকলে 5 দুগুণে 10, দুইটা কিন্তু কমন আর একটাও কমন সবার ক্ষেত্রে। নেক্সট যে অঙ্কটা, নেক্সট অঙ্ক হচ্ছে এই যে এই অঙ্কটা বলে দিই, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার একটা সিকোয়েন্স। কি বলেছে, ফাইন্ড, মানে ওই অঙ্কটা ধরেই কিন্তু এটা হবে, কিন্তু এটা একটু আলাদা। পড়া যাক তাহলে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দিস রুপিস অ্যাট 15% পার annum ফর 2 years 4 months কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 2000 টাকার বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধিতে 2 বছরের 4 মাসের সুদ কত? আমাদের গোটা গোটা মূলধন, বার্ষিক 15% হারে, বার্ষিক 15% হারে, চক্রবৃদ্ধিতে, এটাও ঠিক আছে, 2 বছর ঠিক আছে, কিন্তু এখানে 4 মাস দিয়ে দিয়েছে, কেলো করেছে, ফেসে গেছে পুরো। এটা খিঁচ দিয়ে দিয়েছে আমাদের, খঁচ দিয়ে দিয়েছে। এই খঁচটার জন্য আমাদের অসুবিধা। তাহলে কিন্তু 2 বছর হলে কিন্তু ওই রুলে চলে যেত, কিন্তু আগের রুলটাতে যেহেতু 2 বছর যদি থাকতো গোটা গোটা, তাহলে কী করতাম, 115 পার করতে হতো 2, তার সঙ্গে 2000 গুণ আর ডিভাইডেড বাই 1, পার 2 মানে 2 দুগুণে 4, একের পেটে 4টে শূন্য। কিন্তু ওই রুলে হবে না, এটা আলাদা হবে। কীরকম হবে, আমরা এই 4 মাসটাকে বাদ দেবো। 4 মাসটা যদি বাদ দিই, দেখো 2000 টাকার বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধিতে 2 বছরে, মানে আগেরটার মধ্যেই চলে এসছে, তাহলে আগেরটার মতোই কিছুটা হবে। কীরকম হবে, তাহলে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কী হবে, 100-র সঙ্গে 15 যোগ করো, দেখো কেসটা দেখো, 15 আছে, তাহলে 15-এর সঙ্গে আমরা 100 যোগ করবো, 115 আগের মতোই। পাওয়ার কত দিয়ে দেবো, 4 মাস যদি না থাকতো তাহলে 2 হয়ে গেল, ইন্টু, এতদূর পর্যন্ত কিন্তু কমপ্লিট। 2 কোথা থেকে পেলাম না, 2 বছর গোটা গোটা ছিল, তাই গোটা গোটা বছরটা মাথায় চলে গেল কার, 15%। এরপর নেক্সট যেটা করবো, নেক্সট যেটা এখানে আমাদের একটা ছোট্ট পারা ক্যালকুলেশন করতে হবে, ছোট্ট মতো, সেটা হচ্ছে কি, 15-এর সঙ্গে আমরা গুণ করবো 4 মাস, যে মাসটা খঁচ রয়েছে তাকে 12 দিয়ে ভাগ, বুঝতে পারলে, 12 দিয়ে ভাগ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে, এটা কমন ব্যাপার, বুঝতে পারছো। তাহলে 4 3 12, 3 5 15 সমান হচ্ছে 5। এই যে 5টা বেরোলো তার সঙ্গে 100 যোগ করে 105, এই কেস। নেক্সট যেটা হচ্ছে আমাদের, নেক্সট এটা একটু ব্লক করে দিই, এই যে 105 হলো। এরপরে আমাদের মূলধন চলে আসে, মূলধন কত ছিল 2000, নিচে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই কত হবে, 2000 ডিভাইডেড বাই 1 থাকবে, আগের মতোই 1 থাকবে, কটা শূন্য হবে না, এখানে 2 ছিল, যত পাওয়ার গোটা গোটা পাওয়ার যত থাকবে 2 দুগুণে 4, যতই পাওয়ার থাকবে না কেন তার সঙ্গে আরও 2 গুণ, তাহলে কত হবে 2 দুগুণে 4, তাহলে 4টে শূন্য। এখানে কিন্তু 4টে শূন্য হবে না, আরও দুটো বাড়বে। এরকম হলে কিন্তু মাস যদি এক্সট্রা থাকে তখন দুটো শূন্য তোমরা বাড়িয়ে করবে, ঠিক আছে। তাহলে 4টে শূন্য আর দুটো শূন্য কোথায়, 6টা শূন্য, 1 2 3 4 5 6, 3 3 6, 6টা শূন্য, ঠিক আছে। এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে মোট আমাদের কী হলো, 115 স্কোয়ার ইন্টু 105 ইন্টু 200 ডিভাইডেড বাই দিস, এটা হচ্ছে আনসার। আর এর অ্যান্সার হচ্ছে আমাদের, এর অ্যান্সার হচ্ছে 2777.25, দিস ইজ আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সুদ প্লাস মূল, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, বুঝতে পারছো এটা। তাহলে এটা আমাদের টোটাল টাকা। তাহলে এখান থেকে আমাদের যদি ইন্টারেস্ট চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে কী করতে হবে, আমাদের টোটাল টাকা থেকে বাদ দিতে হবে। এই যে টোটাল টাকা থেকে কত বাদ দেবো, আমাদের প্রিন্সিপালটা মানে মূলধনটা, তাহলে মূলধন 2000 ছিল, 2000 বাদ দিলে কত থাকবে, তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট মানে সুদ হচ্ছে কত, 77725, কত থাকে, এইখান থেকে বাদ দাও 2000 বাদ দিলেই আমরা 7725 পেয়ে যাব। এখানে কিন্তু ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কী করলাম, একটু আলাদা করলাম, গোটা গোটা যেমন ছিল আগের মতোই করলাম, ঠিক আছে। 4 মাস ছিল, 2 বছর 4 মাস থাকার কারণে কিন্তু একটু চেঞ্জ হলো, 105টা এলো, নাহলে কিন্তু ওই রকমই হয়ে যেত, দেখো আগের মতোই, ঠিক আছে। কী করলাম, তাহলে একটু 4 মাস আছে, তাহলে 4 মাসটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখলাম 2000 টাকার বার্ষিক 15% হারে চক্রবৃদ্ধিতে 2 বছরের সুদ কত, 4 মাসটা বাদ দাও প্রথমে, ঠিক আছে। 4 মাসটা বাদ দেওয়ার পর কী করলাম, 100-র সঙ্গে 115 যোগ করলাম,
গোটা গোটা বছর কিন্তু এখানে কিন্তু কোনো যে 6 মাস অন্তর কি 7 মাস অন্তর কি 8 মাস অন্তর সুদ দেওয়া হয় এরকম কিছু নেই, কিন্তু গোটা গোটা আছে। দেখো মূলধন, তারপর 15% হারে চক্রবৃদ্ধি 2 বছর 4 মাস সুদ কত, ঠিক আছে এই ব্যাপার। তাহলে আমরা তখন 4 মাসটা বাদ দেওয়ার পর কী করলাম, 100 সঙ্গে 15 যোগ করলাম, তাহলে 115 হলো। পার কত হয়ে গেলে গোটা গোটা বছরটা, 4 মাস না কিন্তু গোটা গোটা বছরটা পারও চলে গেলো। নেক্সট কী করলাম, আমরা 15 সঙ্গে 4 গুণ করলাম, যে মাসটা আছে মানে এই যে আছে 15%, এই 15% 4 গুণ করলাম, 4 গুণ করে এই যে 15 ইন্টু 4, 4 গুণ করে তাকে 12 দিয়ে ভাগ, তাহলে 4 3 12, 3 5 15, তার 5 এলো, যেটা এলো তার সঙ্গে 100 যোগ করে 105 লিখে দিলাম, ব্যাস হয়ে গেল কাজ শেষ। এখানে কিন্তু কোনো পাওয়ার আসবে না, কোনো পাওয়ার আসবে না, এটা নর্মাল বসে যাবে। তারপরে যেটা করব, 2000 মূলধনটা লিখবো, এই যে মূলধন লিখেছি, মূলধন লেখার পর ডিভাইডেড বাই 1 করলাম, 1। এরপর এখানে শূন্যের একটা খেল আছে, এইখানে কন্ডিশনটা ট্রিক্স, এই কন্ডিশনটা তোমাদেরকে জানতে হবে, এটা ট্রিক্সে আসছে। সেই ট্রিক্সটা কি না, যত পাওয়ার আছে তার সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4 হলো, 4-এর সঙ্গে আরও 2 যোগ করো, বুঝতে পারছো? যত পাওয়ার থাকে, যদি 3 পাওয়ার থাকতো, বা 3 পাওয়ার মানে কি বছরটা 3, তাই তো পার্টটা আসছে, সেই বছরটাই তো পার আসছে গোটা গোটা বছরটা, তাহলে 3-এর সঙ্গে আমরা 2 গুণ করতাম, 3 দুগুণে 6, 6 আরও 2টো যোগ করতে হতো এক্সট্রা, কেন না এই যে 105টা এসেছে তার জন্য 2টো যোগ, বুঝতে পারছো? মানে 105টার জন্য নয়, এরকম যদি মাস থাকে আমাদের, এই যে মাসের সমস্যাটা থাকে, তখনই কিন্তু এই কেসটা আমাদেরকে করতে হবে, বুঝতে পারছো? আর 2টো শূন্য এক্সট্রা যোগ করতে হবে, 2 দিয়ে গুণ করার পর যে শূন্যগুলো হল তার সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে 2 দুগুণে 4 আর 2-এ 6, 6টা শূন্য, এই হচ্ছে ব্যাপার। নেক্সট লাস্ট যেটা, লাস্টেরটা তোমাদের দেখো কত জলদি সলভ হবে, এটা বুঝতে পারছো, সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে হয়ে গেল। তাহলে 2 দুগুণে 4, 4 আর 2-এ 6, 6টা শূন্য, এই হচ্ছে ব্যাপার। নেক্সট লাস্ট যেটা, লাস্টেরটা তোমাদের দেখো কত জলদি সলভ হবে, এটা সম্পূর্ণ কিন্তু আলাদা অঙ্কটা। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দিস রুপিস ইন 2 years at 4% per annum ইফ দ্য ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে কি অর্ধেক বছরেই কম্পাউন্ড হয়ে যাবে। বাংলাটা পড়া যাক তাহলে, 6 মাসে অন্তর সুদ দেওয়া হলে 5,000 টাকার 2 বছরের সুদ কত যদি সুদের বার্ষিক হার 4% হয়, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলেছে, এখানে দেখো একটা কন্ডিশন এক্সট্রা দিয়ে দিয়েছে, আমাদের মূলধন প্রিন্সিপাল 5,000 টাকা আছে, ঠিক আছে, 2 বছর আছে, সেটাও ঠিক আছে, 2 বছর আছে সেটাও ঠিক আছে, বার্ষিক 4% আছে, বার্ষিক হারটা, বার্ষিক কিন্তু 4% হার আছে, এক্সট্রা একটা ঢুকিয়ে দিয়েছে, এই কেসটা কিন্তু আমাদের এক্সট্রা 6 মাস অন্তর, যেটা আমাদের এখানে পড়ছে হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই যে এক্সট্রা ঢুকিয়ে দিয়েছে। আগে কিন্তু গোটা গোটা ছিল, আগে কিন্তু ওইসব ছিল না, দেখতে পেলাম গোটা কী ছিল, 3টে কন্ডিশন ছিল, মূলধন 4% আর 2 বছর, ব্যাস। আর এখানে কি গল্প বলেছে, এখানে গল্পটা আলাদা, এখানেও কিন্তু তাই বলেছিল, এখানে তাই বলেছিল একটা আলাদা, মাসের খরচটা দিয়ে দিয়েছিল, তার জন্য এই রুলটাও চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে দেখো অঙ্কটা 6 মাস অন্তর কত বছরের জন্য, 2 বছরের জন্য টাকাটা খাটছে, 2 বছরের জন্য খাটছে টাকাটা, এটা 4% হারে 5,000 টাকা এক্সট্রা, 6 মাস অন্তরটা এক্সট্রা। তাহলে আমাদের করতে কী হবে, এটার জন্য আমাদের কী করতে হবে, যত বছরের জন্য টাকাটা খাটছে, ঠিক আছে, সেটাকে মাসে কনভার্ট করো। যদি অলরেডি মাস থাকে তো কোনো অসুবিধা নেই, মাস যদি থাকতো কেন, যে 6 মাস থাকতো কি 12 মাস থাকতো কি 18 মাস থাকতো, কোনো অসুবিধা নেই। বছর আছে আমি এটাকে মাসে কনভার্ট করবো, যদি মাসে থাকে ইনক্লুড তাহলে কনভার্ট করার মাসে দরকার নেই, কারণ অলরেডি মাস আছে। আর যদি বছর থাকে আমাদেরকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে 2 বছরটা কম মাস হয়, 24 মাস, 2 বছরটা কম মাস, 2 বছরটা 24 মাস কী করে হয়, কারণ 12 মাসে আমরা জানি 1 বছর, তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হয়, 12কে 2 দিয়ে গুণ করলে আমাদের 24 হবে না, 24 মাস। তাহলে সেই 24 মাসকে যত মাস খাটছে, অ্যাকচুয়ালি আমাদের মাসে কনভার্ট করতে হবে, যত মাস খাটছে তাকে 6 দিয়ে গুণ করো, আসছে কত, যত মাস খাটছে 6 4 24, এই জিনিসটা কিন্তু আমাদের কী করতে হবে, এই জিনিসটা আমাদের গোটা গোটা আসতে হবে। এই 4 এলো, যদি সাপোজ 2 পূর্ণাঙ্কের 2, 3 পূর্ণাঙ্কের ফ্র্যাকশন আছে, তাহলে কিন্তু কন্ডিশন হবে না, এই রুলটাও কাজ করবে না এটাতে। তাহলে আমাদের এটা চেক করতে হবে যে মাসটা, বুঝতে, এটা কিন্তু আগেও বোঝানো হয়েছে, তাও রিপিট করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যদি কেউ ভিডিওটা দেখে তাহলে হয়তো অসুবিধা হবে, তাই আমাকে রিপিট করতে বাধ্য হচ্ছে আমি। হ্যাঁ, তো এটা কিন্তু 6 মাস অন্তর দেওয়ার কারণে কন্ডিশনটা হচ্ছে, যদি না থাকতো তাহলে কিন্তু আগে রুল হয়ে যেত, 6 মাস অন্তর সুদটা দেওয়া হচ্ছে। তাহলে দেখো করতে কী হলো আমাদেরকে, করতে এটা হলো যে বছরটা আছে
তাকে মাসে কনভার্ট করো, যদি মাস থেকে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 2 বছর আছে, তাহলে 12 মাস হলো। তাহলে 12 মাসকে আমরা 6 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, 6 দিয়ে কেন ভাগ করলাম? কারণ 6 মাস অন্তর সুদ দেওয়া, যত মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তত দিয়ে ভাগ করো কাকে? যত বছরের জন্য টাকাটা খাটছে সেটাকে মাসে কনভার্ট করে ভাগ করো। ভাগ করার পর আমাদেরকে দেখতে হবে যে যেটা আসছে সেটা আমাদের গোটা সংখ্যা বটে কিনা। যদি গোটা সংখ্যা নয়, সাপোজ ধরো এরকম আসছে যে এরকম সংখ্যা কোনো এলো 1.1/2 বা 2/3 বা 4 বা ডেসিমেলে এলো দশমিকে, তাহলে কিন্তু হবে না, এই রুলটাও কাজ করবে না। তাহলে গোটা আসতে হবে। যখনই এলো তখনই আমরা কি করব? 12কে ভাগ করো 6 দিয়ে। 6টা কোথা থেকে? না এই 6টা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এই 6টাকে না 6 মাস অন্তর খাটছে, 6 মাস অন্তর সূত্র দেওয়া হচ্ছে, সেই মাস দিয়ে ভাগ করবো। 12টা কিন্তু ফিক্সড, সবার জন্য ফিক্সড। 12 দিয়ে ভাগ করতে, প্রত্যেক ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করতে হবে। কত এলো? 6 দুগুণে 12। যত এলো সেই সংখ্যা দিয়ে পার্সেন্টটাকে ভাগ করো। পার্সেন্ট কত আছে আমাদের? 4%। তাহলে 4কে ভাগ করো, 2 দিয়ে আমরা 4কে ভাগ করবো, যেটা বেরোচ্ছে আর কি। তাহলে 2 2 4, এইটা বেরোলো। এইটা বেরোনোর পর আমরা কি করব? নর্মাল হয়ে গেল 102। এবারে দেখো কন্ডিশনটা দেখো, 100, দাঁড়া একটু পেজটা চেঞ্জ করা যাক। এই যে, তাহলে কি করলাম আমরা? আমাদের এলো কত? প্রথমে কি করলাম? এই যে কী করা হলো তাহলে? তাহলে আমরা বছরটাকে প্রথমে 24 করলাম, দিয়ে 6 করলাম, 6 4 24, 4 এলো, গোটা সংখ্যা এলো। গোটা সংখ্যা যে এলো তাই আমরা কি করে দিলাম? সেই 6 দিয়ে ভাগ করলাম 12কে, এই 6টা দিয়ে, মানে এখানে এই 6টা দিয়ে। এলো কত? 2। সেই 2 দিয়ে ভাগ করলাম কত? যত পার্সেন্ট আছে সেই পার্সেন্টটাকে, বার্ষিক পার্সেন্ট কত বেরোলো? 2। কত বেরোচ্ছে? কারণ 2 2 4, 2 বেরোলো। সেই 2কে আমরা আবার কি করব? 100 দিয়ে যোগ করব। ঠিক আছে, সেই 2কে যেটা বেরোচ্ছে সেই 2কে 100 দিয়ে যোগ করে এবারে পাওয়ারটা কত? পাওয়ারটা কিন্তু এখানে এইটা হবে, এই যে যত মাস টাকাটা খেটেছিল। ঠিক আছে, যত মাস টাকাটা খেটেছিল সেইটাকে যদি আমরা 6 দিয়ে, মানে কি যত মাস অন্তর সূত্র দেওয়া হচ্ছিল সেই দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট এলো সেই রেজাল্ট দিয়ে আমাদেরকে এটা ভাগ করতে হবে। পাওয়ার বসবে। এই চারটে আমাদের পাওয়ার বসে যাবে, মধ্যে কথা বলতে পাওয়ার বসে গেল। এরপরে কিছুই না, সেম কেস। এরপর আমাদের কি আসবে? এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন কত ছিল? 5,000 টাকা। তাহলে 5,000 ডিভাইডেড বাই কত আসবে? এই যে পাওয়ারের সঙ্গে 2 গুণ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। এরপরে যে পাওয়ারটা আসছে তার সঙ্গে 2 গুণ করো, যত পাওয়ার আসছে তার সঙ্গে 2 গুণ। তাহলে 4 2 8, এখানে 1 বসিয়ে দাও, একের পিছনে ততগুলো শূন্য হয়ে যাবে। 8টা, 1 2 3 4 5 6 7 8, 4 4 এত 8, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমাদের যেটা আসবে কি, কত ভ্যালু আসবে? এই যে দেখতে পারো, ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 5412, ভ্যালু আসবে 541216। এইটা হচ্ছে আমাদের ভ্যালু। এটা কি? সুদ প্লাস মূল, মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের সুদ প্লাস মূলধনেই আসবে, মধ্যে কথা বলতে এই মূলধন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সুদ চেয়েছে, সুদটা কত হবে? সুদ প্লাস মূলধন থেকে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট থেকে আমাদের মূলধনটা বাদ দিতে হবে, যেটা হচ্ছে 5,000 টাকা। তো 5,000 বাদ দিলে কত থাকে? 412 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই অ্যান্সারটা। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, যে এই ভিডিওটা মানে লাস্টের যেটা তোমাদেরকে বোঝালাম, এটা আরেকটা সিকোয়েন্স আছে, মানে এটাকে আরও ভালো করে বোঝানো হয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। সেটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে, ঠিক আছে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পার্ট 1-এর চক্রবৃদ্ধি শুধু আরেকটা ভিডিও আছে, সেটা লিঙ্কটা দিয়ে দেবো।